গুড মর্নিং। আজকে সানডে আর আজকে ছিল আমাদের গার্লস ট্রিপ, বাট ব্যাডলি যে খুব খারাপ লাগছে যে আমি যেতে পারিনি। তানিয়া, সামাদ্রিতা, মনীষা, সুদীপ্তা, রুমেলা এরা সবাই মিলে গেছে। অ্যাকচুয়ালি আজকে আয়ুষের ফ্রেন্ডদের আসার কথা ছিল, এক্সাম হয়ে গেছে, ওদের তো একদমই ছুটি থাকে না, অল্প একটু টাইম ওরা পায়, যেটা ফাঁকা থাকে ওদের 6-7 দিন মতো, তারপরে রেজাল্ট, তারপরেই আমার নিউ ক্লাস শুরু। তো সেই জন্য ওর ফ্রেন্ডরা আজকে আমার এখানে এসেছে, আর ওদের এই প্ল্যানটা সেই কবে থেকে যে ওরা করে রেখেছে তার কোনো ঠিক নেই। সো সেটাকে ক্যান্সেল করে আমি আমার ট্রিপটা জয়েন করতে পারলাম না। সো সবাইকে ভীষণ মিস করছি, এটা ঠিক, কিন্তু দেখা যাবে নেক্সট টাইম। আয়ুষী আজকে কাজে ভীষণ ব্যস্ত, স্কুল ছুটি আজকে। অ্যাকচুয়ালি আয়ুষী সমস্ত জামাকাপড় নিয়ে বসেছে, ওগুলো সব ভাঁজ করার জন্য। देखो কত কাজ করে এইটুকু, इतनी छोटी बच्ची के कंधे पे कितना जिम्मेदारी है, देखो आप लोग। আর মুখ দেখাচ্ছে না মামা। আজকে কারা আসবে? ফ্রেন্ডসরা আসবে, সেই জন্য তুমি সব গোছাচ্ছ। ও, আমি একদিকে বসিয়ে দিয়েছি পনির, আর একদিকে হচ্ছে চিকেন। বাচ্চাদের জন্য একটু ডাল তো করতেই হয়, সো ডালও একটু করে নিয়েছি। আর এবার যাই দেখি কি করে। এই যে দেখো বাচ্চা পার্টি, আজকে আমার স্পেশাল গেস্ট এরা হচ্ছে আজকে আমার স্পেশাল গেস্ট। আলিশা, আদ্রিকা, দৃশানি, ঠিক বলেছি নামগুলো? হ্যাঁ, আমি খালি বলে যাই নামগুলো। আর একে তো চেনই। ঠিক আছে, এনজয় করো তোমরা, আমি স্নানে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এই জাস্ট রান্না টান্না শেষ করলাম, ওদের সাথে আমিও একটু জয়েন হয়ে নিলাম। কি সায়ন্তিকা, আমি সবার নামগুলো মনে রেখেছি, কিন্তু আমি একদম আজকে গন্ডগোল করিনি। আমি খালি আয়ুষকে জিজ্ঞাসা করি কোনটা কে যেন খালি গুলিয়ে যায়। ও এসছে অনেক পরে, এখন সব বাচ্চা পার্টির খাওয়া দাওয়া চলছে। এই যে ইয়ো ইয়ো, ঠিক আছে, খাও সবাই ভালো মতো। আচ্ছা একটা ব্যাপার বল, তোদের কি আজকে কোনো ড্রেস কোড ছিল? আচ্ছা, তাই আমি বলছি ব্যাপারটা কি হলো। ও একটু আলাদা হয়ে গেছে, গ্রিন। এদের আবার ড্রেস কোড ছিল, এরপরে আরো অনেক কিছু হবে, অনেক প্ল্যানিং রয়েছে এদের। লাঞ্চের পর ওদের আমার স্টুডিওটা ছেড়ে দিলাম, বললাম তোরা ওখানেই যা করার কর। তো গিয়ে দেখি ওখানে রীতিমতো রিলস চলছে, মডেলিং হচ্ছে, আরও কত কি, বাপরে বাপ, ওদের যে কত প্ল্যান ছিল। এরপর হঠাৎ করে দেখি ওদের ড্রেসগুলোও চেঞ্জ হয়ে গেল। ওরা বসে মনোপলি খেলছিল, চেঞ্জ হয়ে গেছে ড্রেসগুলো দেখে আমি বুঝতে পেরেছি ঠিক রিলস বানানোর জন্য ড্রেস সবাই ক্যারি করেছে। ইভিনিংয়ে ওদের আনিয়ে দিলাম মোমো আর কোল্ড ড্রিঙ্কস। মোমো অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর ওদের হবে কেক কাটিং। এবার হবে ওদের কেক কাটিং। কেক কাটিং সবাই মিলে একসাথে করবে, এবং এখানে আমার ছোট্ট জিয়ানো ছিল, ওকে আমি নিচ থেকে নিয়ে এসেছিলাম, বিকজ ওর খাওয়াতে তো এতটুকু ইন্টারেস্ট নেই, বাট কেক কাটিংয়ে সেটাতে খুব ইন্টারেস্ট ছিল। দিদিদের সাথে ও একসাথে কেক কাটিং করলো, তারপর ফাঁকা ঘরে চললো শুধু এই মাথা থেকে ও মাথা ছোটাছুটি আর দুষ্টুমি। শুনে না ও কি বলছে, কোথায় যায় রে, কোথায় যায় রে? চিংড়ি মাছ? কে চিংড়ি মাছ? কে তোমাকে কে চিংড়ি মাছ বলে? তোমাকে কে চিংড়ি মাছ ডাকে? কে ডাকে চিংড়ি মাছ? মা ডাকে। সন্ধ্যা হয়ে গেছিল, সবার বাড়ি থেকে একে একে নিতেও এসে গেছিল। তো আজকের মতো এখানে সবাই দিনটাকে এনজয় করে যে যার বাড়ি ফিরে গেল। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।